হাই ফ্রেন্ডস, টেস্ট অফ মোমোস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি একটা শীতের ভালো রেসিপি নিয়ে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমরা কি নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি একটা খুবই জনপ্রিয় ডেজার্ট বা সুইটস, গাজর কা হালুয়া। তো ফ্রেন্ডস, তার জন্য আমরা গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আমাদের সবার বাড়িতে গ্রেটার আছে। গ্রেটারে ভালো করে দেখুন, গাজরগুলোকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। খুব বেশি উপকরণ নিয়ে আমি করব না রান্নাটা। আমরা গাজর নিয়েছি কিছু কাজু, কিশমিশ, চিনি, সুগার আর ঘি, আর লাগবে আমাদের দুধ, আর ফ্লেভারের জন্য আমরা নিয়ে নেব গ্রিন কার্ডামন বা সবুজ ছোট এলাচ। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে ঝটপট রান্নাটাকে শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা প্রথমেই ওভেনে গ্যাসটাতে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইতে প্রথমেই আমরা দিয়ে দেব 2 চামচ ঘি। এই রান্নাটায় একটু ঘি প্রয়োজন হয় বেশি, তবে আমি তার মধ্যেও যতটা কমে করা যায় সেটা ট্রাই করব। আমরা নিয়ে নেব বড় চামচের 1 চামচ একদম ফুল ঘি। ঘিটা একটু গরম হওয়ার মধ্যে আমরা এখানে এলাচগুলোকে একটু হালকা জাস্ট ক্রাশ করে নেব। আর এলাচগুলোকে আমরা অ্যাড করে দেব। এই স্টেজে আমরা এলাচগুলো একটু ভালোভাবে ঘিয়ের সাথে ফ্রাই হয়ে আসলেই এখানে আমরা অ্যাড করে নেব গ্রেট করা গাজরগুলো। ন্যাচারালি সবাই গাজরটাকে সেদ্ধ করে নেয় দুধে, কিন্তু আমি সেদ্ধ করছি না বন্ধুরা। আমি খুব কম সময় আর খুব সহজভাবে রেসিপিটা কিভাবে করব আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। ন্যাচারালি সবাই গাজরের হালুয়া আগে দুধে ভালোভাবে বয়েল করে নিয়ে তবেই সেটাকে আবার ঘিতে তৈরি করে, কিন্তু আমি একবারে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাতে চলেছি, যেভাবে আমি ঘরে খুব ঝটপট করে থাকি। তো এইভাবে আমি ঘিয়ের সাথে গাজরটাকে হালকা হাতে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যেয়ে ঘিয়ের একটা খুব ভালো ফ্লেভার গাজরের মধ্যে চলে আসে। দেখুন ফ্রেন্ডস, আমরা গাজরটাকে কিন্তু ভাজছি না, জাস্ট খালি গাজরটা দেখুন মরঝে কতটা কম হয়ে গেছে। আমরা ঘিয়ের মধ্যে গাজরটাকে জাস্ট খালি একটু সাঁতলে নিচ্ছি, যাতে কিনা গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এলাচ আর ঘিয়ের সাথে আমরা গাজরটাকে জাস্ট একটু এরকমভাবে সাঁতলে নিয়েছি। এই স্টেজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজরটা বেশ গলতে শুরু করছে। এই স্টেজে এখানে আমরা অ্যাড করে নেব ফুল ফ্যাট মিল্ক। এটা কিন্তু মানে গরুর দুধ, ফুল ফ্যাট মিল্ক, যেটা আমরা কাউ মিল্ক ইউজ করছি। তো এখানে আমার
500 ml এর থেকে কিছুটা কম, মানে ধরুন 300 থেকে 350 ml দুধ আছে। আর গাজর যেটা আমি গ্রেট করেছি সেটা 700 থেকে 750 গ্রাম আছে। 750 গ্রাম গাজরকে আমি গ্রেট করেছি, যাতে আমি প্রায় 350 গ্রাম ml দুধ এখানে আমি অ্যাড করছি। আবার বলছি, এটা কিন্তু ফুল ফ্যাট কাউ মিল্ক, কেননা আমি এখানে এক্সট্রা কোনো খোয়া মিল্ক মেড কিছু কিন্তু অ্যাড করব না, কেননা হেভি হয়ে যায়, যেটা হেলথের জন্য বেশি একটু রিচ হয়ে যাবে, সেজন্য আমি সেটা অ্যাড করব না। এই ক্ষেত্রে আমি এখানে গ্যাসটাকে সিম করে দেব। আর দেখলাম যে অনেকটাই দুধ টেনে ফেলেছে গাজরটা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রয়োজন অনুযায়ী, অনেক সময় গাজর থেকে জল ছাড়ে, তো আমি এখানে দেখলাম যে আরেকটু দুধ আমরা অ্যাড করতে পারি, তাই আমি এখানে আরও অল্প দুধ, অলমোস্ট আমি এখানে 500 ml দুধ অ্যাড করে ফেললাম। তো 750 গ্রাম গাজর, গ্রেটেড গাজরটার মধ্যে আমি 500 গ্রাম ফুল ফ্যাট কাউ মিল্ক অ্যাড করলাম। এই স্টেজে এটাকে আমরা ঢাকনা লাগিয়ে দেবো বন্ধুরা, আর হতে দেব। এই স্টেজে আমরা ঢাকনা লাগিয়ে দিলাম, আর এটাকে সিম করে কিছুটা সময়, মিনিট 10 মতন আমরা হতে দেব। তো বন্ধুরা, আমরা আবার 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা মিনিট 5 পরে ফিরে এসেছি এবং এটাকে ভালো করে দেখে নেব, চেক করে নেব যে কতটা গাজরটা বয়েলড হয়েছে। এই স্টেজে আমরা দেখছি 50% ডান হয়ে গেছে। 50%-এর মতন গাজরটা বেশ খানিকটা নরম হয়ে এসছে। এই স্টেজে এখানে আমরা অ্যাড করব সুগার বা চিনি। তো আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি, আমরা এতে অ্যাড করব। এই স্টেজে এখানে চিনি থেকে একটু জল ছাড়বে এবং তাতেও কিছুটা গাজরটা আবারও ভালোভাবে সেদ্ধ হবে। তো এই স্টেজে আমরা একটু গ্যাসটা হাই করে দেব আর ভালোভাবে চিনিটাকে গলতে দেব। চিনি থেকেও কিছুটা জল ছাড়বে। বাকি চিনিটা আমরা আবার অ্যাড করে নেব আর হালকা হাতে যাতে চিনিটা গলে যায় তার জন্য একটু মিলিয়ে নেব। আবারও এটাকে আমরা ঢাকনা লাগিয়ে দেব আর 5 মিনিট সিম আঁচে হতে দেব। যতক্ষণ এটা সিম আঁচে হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমরা এখানে পাশে একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তার জন্য আমি পাশে এখানে ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো ড্রাই ফ্রুটসটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব হাফ টিস্পুন ঘি,
ঘিটা গলে গেলেই সঙ্গে সঙ্গে এখানে আমরা অ্যাড করে নেব কাজুগুলো। কাজু খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায় আর কালার ধরে নেয়, তো কাজুটা জাস্ট একটু টস করে নেব আর সঙ্গে সঙ্গে আমরা গ্যাসটাকে নিভিয়ে দেব, কেননা ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর কাজুও, তাই জন্য আমরা জাস্ট একটু টস করে নিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর অ্যাড করে দেবো এখানে কিশমিশগুলো। হালকা হাতে ঘিয়ে কিশমিশগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আর এই স্টেজে আমরা এখানে আবার অ্যাড করে দেবো। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফুটে উঠছে এবং খুব সুন্দরভাবে গাজরটা সিদ্ধ হয়ে চিনি থেকে জল ছেড়ে একদম সুন্দর মিক্স হয়ে যাচ্ছে। এই স্টেজে আমরা এখানে অ্যাড করব ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটসগুলো। আর সেগুলোকে হালকা হাতে মিলিয়ে নেব। এই স্টেজে আমরা আরও মিনিট 5 এটাকে ভালোভাবে কুক হয়ে দুধটা ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। তো চলুন বন্ধুরা, 5 মিনিট মতন পরে আমরা এসছি, দেখি আমরা কি স্টেজে আছে। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর গাজরগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এই স্টেজে আমরা আর ঢাকনা লাগাবো না, হালকা হাতে মাঝে মধ্যে বারবার এরকম নেড়ে নেড়ে আমরা এইভাবে দুধটাকে শুকিয়ে নেব। গাজরের সাথে একটু বারবার নাড়তে হবে, কেননা গাজরটা নিচে বসে যাওয়ার ভয় আছে। এই স্টেজে আমরা খুলে রাখবো এবং বারবার এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, দুধটা শুকিয়ে গেছে, গাজরটা পুরো উপর থেকে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন, কড়াইয়ের চারপাশ থেকে সুন্দর ঘি ছাড়তে শুরু করেছে এবং একদম দুধ শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এই স্টেজে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর ঠান্ডা হতে দেবো। গরম গরম এটা খাওয়া যায় না, এটা মিষ্টি, তাই জন্য এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় পরিবেশন করার জন্য আমরা গাজর কা হালুয়া আমাদের একদম রেডি পরিবেশনের জন্য। তাহলে বন্ধুরা, আমার গাজরের হালুয়া একদম রেডি পরিবেশনের জন্য। তাহলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন গাজর কা হালুয়া। বিশ্বাস করুন, এই শীতে খেতে অসাধারণ লাগে আর আশা করি আপনাদের বাড়ির সবাইও পেলে খুব খুশি হয়ে যাবে। তাহলে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো
প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।